এটা আর আপনার কালো কাপড় দিয়ে চোখটা পেয়ে দেয় আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। তো ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমার কি অপরাধ? বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তার 5-6 দিন পরে তোর মাকে আমরা বাসে দিয়ে দিব ওইরকম বলে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমাকে এখানে রাখছে যেখানে ছোট একটা স্যালন ছিল, মানে আমরা বসতেও পারি ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা তো তুলে যাচ্ছিল। আমি বলতেছি আমাকে তুলে দেন না, আমার আম্মুকে তুলে দেন, হাতটা শুদ্ধ তুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবে, আমাদের কাছে না হেডকোয়ার্টার আছে। আমার বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চাইতে বলছি, অনেক পায়ে শুধু ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াইফ মনে করে এই পাশ দিয়ে গিয়ে ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো টাইপের মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। তো আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি র্যাব কাপড় পরছি এরকম কালো দিচ্ছি, আর এখানে র্যাব লেখা আছে ওইরকম দিচ্ছি। আর গাড়ি দেখছি তখন আমি সবগুলো দেখেই পেয়েছি, কারণ আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একদম মহিলাকে মারছে, আপনার একদম পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত থাকার পর মাগিয়ে দেখুন আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে। আপনার বাইর করে 1 ঘন্টার মতো গাড়ি চালিয়ে চালার পরে হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে যাবেন। ওইটা মানে মুখ থেকে ইয়া করে না, আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কাউন্টারে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুদারকে কল দিতে, কল দেওয়ার করে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকালে আমরা আবার রেড টুথ আসছিলাম। আসার পর আমি একজন মানুষ এখানে চিনি ফেলছি, ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইর করে ফেলছে। তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আমার কোনো খোঁজ নাই। আমরা এখন জীবিত না মৃত কিচ্ছু জানি না। জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা।